ওরা হয়তো মনে করতেছে বাংলাদেশের সংখ্যালঘু আলেম, বাংলাদেশের সংখ্যালঘু মুসলমানদের পরে আমরা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করছি, এটা তারা মাথা পেতে নিতেছে। কিন্তু তা আল্লাহ কিন্তু বসে বসে এটা দেখে না। কথা বলেন ঠিক কিনা? আজ হোক কাল হোক এই বাংলার জমিনে একদিন আলেমদের চোখের পানি কবুল হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওরা হয়তো মনে করতেছে বিদেশের জমিনে আলেমেরা বসে বসে তামাশা দেখছে না, আলেমরা বিদেশের জমিনে তামাশা দেখছে না, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে বাংলার জমিনের জন্য কাঁদছে। যারা জেলখানার ভিতরে অবস্থান করতেছে বাংলার জমিনের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে কেঁদে বিছানা ভিজায়। কাজেই আজ হোক কাল হোক আলেমদের চোখের পানি, জালেমদের ক্ষমতার মস্তক ভেঙে খান খান করে বাংলার অলিতে গলিতে কোরআনের রাজ কায়েম হবে। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দুরূদ শরীফ এর থেকে একটু উচ্চ আওয়াজে পড়লে কি কবিরা গুনাহ হবে? আপনারা গত রাত্রে মাহফিল শুনে কি সব ক্লান্ত হয়ে পড়েছেন না পেট ভরে গেছে আর শোনার ইচ্ছা মনে হয় হচ্ছে না? যে কায়দা দুরূদ পড়তেছেন আল্লাহ রাসূলের সঙ্গে কি শত্রুতা আছে? জোরে বলেন আছে? আমার প্রিয় ভাইরা, না বাড়ির থেকে আসার সময় নিষেধ করে দিয়েছে খবরদার একটা কথা বলি না জানো, এরকম কিছু হয়েছে? একটু মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনটা যদি হইতো প্রবল হইতো যদি শুভর কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা وعلى آل سيدنا। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে,
যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আল্লাহুম্মা আর একটু মহব্বতে পড়ি ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবার তো জিকির করে আল্লাহ আল্লাহ জপ নাম জপ আল্লাহ 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 জপ মন জপ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ 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 জপ মন জপ আল্লাহ আল্লাহ। জীবন হবে ফুলে ফুলে, জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ 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 জপ নাম জপ। এটা জোরে কোন আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ। যে নাম জপে আদম পেলেন ভুলের মাফি, অগ্নিকুণ্ডে ইব্রাহিমের যে নাম ছিল কাফি। কথা বলেন ঠিক কিনা? যে নাম জপে আদম পেলেন ভুলের মাফি, অগ্নিকুণ্ডে ইব্রাহিমের যে নাম ছিল কাফি। যে নাম জপে আয়ুব নবী, যে নাম জপে আয়ুব নবী দূর হয় সকল জালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ 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 জপ নাম জপ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ জপ মন জপ। আমার ভাইরা জিকির করতে কষ্ট হচ্ছে? জোরে বলেন। আমার দিনী ভাইরা আজকে যে কালিমার জিকির করতে আপনার আমার জবানে কষ্ট হচ্ছে, একই কালিমার আইন প্রতিষ্ঠিত করার জন্য সেদিন রাজপথ থেকে শুরু করে কাঁচা পথ পর্যন্ত গোটা পৃথিবী রক্তে রঞ্জিত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ তুলে বলেন কথা ঠিক কিনা? আমার দিনী ভাইরা কথা এখানে শেষ নয়। এই কালিমার আইন প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে নবীরা জীবন দিয়েছেন, সাহাবারা জীবন দিয়েছেন, তবে ইনসাল ফেসলহীন গাউস কুতুব পীর ওলি আউলিয়ারা পর্যন্ত জীবন দিয়েছেন। এই কালিমার আইন প্রতিষ্ঠিত করার জন্য আজ বিশ্ববরণ্য আলেমরা কারারুদ্ধ জীবন যাপন পালন করছে। অনেকে হাসতে হাসতে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, আমরাও তাদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? ও আমার বাংলার মুসলমানেরা, একটা কথা স্পষ্ট করে বলতে চাই। সুতরাং আল্লাহ দুনিয়ায় যদি আর একবার আলাহুল খালক ওয়াল আম, জমিন যার আইন চলবে তার, কাজী আল্লাহ দুনিয়ার একবার যদি আমাদের কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আমাদের বিন্দু বিন্দু করে গড়া রক্ত আর একবার বাংলার জমিনে ঢেলে দিয়ে যদি ইসলাম কায়েম করতে হয়, এই কোরআনের জন্য যদি আমাদের জীবন দিতে হয়, কোরআনের জন্য যদি আমাদের জেল খাটতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, রাজপথে নামতে হয়, রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখান। শয়তান ভারত যাবার কথা ছিল, কিন্তু আপনাদের তেজ কমে গেল কেন? গতকালকে মাহফিল শোনার পরে মনে হয় বক্তারা যে কায়দায় ওয়াজ করে গেছে আপনারা সন্তুষ্ট হয়ে গেছেন, সবাই মোটামুটি পেট ভরে গেছে, এখন আর কিছু লাগবে না, এরকম নাকি? লাগবে? তোলো তাকবীর ধ্বনি ধরায় একবার, বীর মুসলমান ধরো আল কোরআন,
ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায় একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই কালেমা পড়ে ওহে মুসলমান, কাঁপিত হলো যত কাফের বেঈমান। এই কালেমা পড়ে ওহে মুসলমান, কাঁপিত হলো যত কাফের বেঈমান। মারো সেই হুঙ্কার, করো রে তোর পার, পাক দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায় একবার। মুহাসসাস মুহতারাম সাহেবে সদর, নাংলা ফাতিমা রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, বিশিষ্ট শিক্ষাবিদ, এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব, প্রধান শিক্ষক ফাতিমা রহমান মাধ্যমিক বিদ্যালয়, হাজার হাজার ছাত্র এবং ছাত্রীর উস্তাদুল মুকাররম জনাব ইনামুল হক বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন এই স্যারকে কোরআনের ময়দানে কবুল করুন, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিহা দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সমস্ত অতিথিবৃন্দ, আমার স্টেজে বসা উলামায়ে হযরত, মাহফিল পরিচালনার দায়িত্ব যিনি গ্রহণ করেছেন আলহাজ মাওলানা রুহুল আমিন সাহেব, খতিব নাংলা জামে মসজিদ, আতালাল্লাহু আমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে গোয়েন্দা বিভাগের ভাইরা, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বৃন্দ, পুলিশ প্রশাসনের ভাইরা, আমার সামনে ধলার আসনে বসা এক ঝাঁক কোরআনের খাদেম, বয়োজ্যেষ্ঠ দিনদার পরহেজগার, ইমানদার মুত্তাকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, সালিহিন ভাই এবং বাবাজিরা, স্নেহের কচিকাঁচা যুবক ভাইরা, পদ্মার অন্তরালে অবস্থানরতা স্নেহের আবেদা সালেহা মুমিনা মা এবং বোনেরা, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত আমার নামে নাম, আর বিশেষ করে যারা সাইফুল্লাহ নাম যাদের বিশেষ করে হয়, সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি, কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা, তারা ঠিক আল্লাহর তরবারির মতন ধারালো হয়, কথা বলেন ঠিক কিনা। আমার প্রাণ প্রিয় হুজুর যাকে অত্যন্ত ভালোবাসি, তার আলোচনা আমিও শুনি, সুন্দর গঠনমূলক আলোচনা তিনি করেন, যুগ উপযোগী বক্তব্য তিনি দিয়ে মানুষের ইমানের তেজ পাওয়ার যিনি বাড়িয়ে দেন। প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাই মোহাম্মদ সাইফুল্লাহ, খতিব, মসজিদুল জুমা কমপ্লেক্স, পল্লবী, মুসলিম বাজার, মিরপুর, ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই গোলামকে, কোরআনের এই পাখিকে গোটা বিশ্বের জন্য কবুল করে নিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, সর্বপ্রথম আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য এবং দোয়া দেওয়ার জন্য সালাম বিনিময় করছি, সকলে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আপনারা কেমন আছেন? আর একটু আওয়াজ তুলে বলেন কেমন আছেন। ভালো রাখার মতন যে সৌভাগ্য, যে ভাগ্য আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন, সুস্থতার নিয়ামত যে আল্লাহ তাআলা দান করলেন, সে আল্লাহর শুকরিয়া আমরা কি করতে পারবো না? প্রিয় হাজরিন,
সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান মালিক, সে মহান স্রষ্টা, যে মহান দ্রষ্টা আমাদেরকে এমন একটা মুহূর্ত এনে দাঁড় করিয়েছেন, যে মুহূর্তটা চলছে গোটা পৃথিবী জুড়ে একটা চতুর্মুখী গজব। কথা বলেন ঠিক কিনা? সকলে আওয়াজ তুলে বলেন কথা ঠিক কিনা? একদিকে আসমানি গজব, অপর দিকে জমিনে গজব, আর একদিকে কাফের মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টানদের হাতে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত মুসলিম জাত। কথা বলেন ঠিক কিনা? তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রহম করে কবুল করে মাজালিসুল উলামা, মাজালিসুল কুবরা, মাজালিসুর রহমতের ভিতরে আসার এবং বাসার তৌফিক যে আল্লাহ তাআলা দান করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হাজার কোটি দরুদ বর্ষিত হোক সেই সাইয়্যিদুল কাওলাইন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মালাইকা, খাতামুন নবিয়্যিন, নবিয়্যুল মুকাররম, আশরাফুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মর্দে মুজাহিদ যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়েছেন। মহান আল্লাহ পাক তাদের সকলকে শহীদের উচ্চ মাকাম দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমি এর আগেও একবার এখান থেকে 2 বছর আগে, খুব সম্ভব হইবে 2 বছর আগে আমি একবার আসছিলাম এই মাঠে। আপনাদের কি কারো খেয়াল আছে? মনে নাই? অনেকে হয়তো দেখছেন, স্মরণে আনতে পারতেছেন না। মানুষের আমি সেইবার দেখছিলাম মানুষের ইমানের পাওয়ার কতটুকু, কিন্তু এবারে তো পাওয়ার কমে যাওয়ার মানেটা কি? দিয়ালে কি পিঠ থেকে গেছে? দিয়ালে পিঠ থেকে গেলেও কুত্তাও তো একটা শেষ কামড় মারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইমানদারের পাওয়ার তো মৃত্যুর আগে কখনো কমে না। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাইরা, দুঃখজনক হলেও সত্য, এবছর যত মাহফিল করেছি, যত মাহফিলে গিয়েছি, যে মাহফিলগুলো অনুমতি পাচ্ছি, সকল মাহফিলে তো অনুমতি হচ্ছে না। আমার কথা কি শোনা যায়? যত মাহফিলে গিয়েছি, প্রায় মাহফিলে গেলেই আগ থেকে কেউ না কেউ বলে হুজুর দেশকালের অবস্থা খুব একটা ভালো না। কথা একটু হিসাব করে বললেন, আপনি তো চলে যাবেন, অস্করি মাঝখানে বিপদে পড়বো আমরা। এইরকম একটা মেসেজ আসে কি আসে না? তাও কথা বলছেন না কেন? আসে কি আসে না? আমার বুঝে আসে না। স্বাধীন এই দেশে মমতাজের গান শোনা যাবে স্বাধীনভাবে, কতক্ষণ না? স্বাধীন এই দেশে নর্তকীর নাচ দেখা যাবে স্বাধীনভাবে, স্বাধীন এই দেশে গায়কের গান শোনা যাবে স্বাধীনভাবে, স্বাধীন এই দেশে রাজনৈতিক দলের নেতা নেত্রী মিথ্যা কথাগুলো গলা ফাটিয়ে বলতে পারবে স্বাধীনভাবে। আর স্বাধীন দেশে কোরআনের কথা স্বাধীনভাবে বলা যাবে না, এ লক্ষণ কিন্তু ভালো লক্ষণ নয়। কথা বলেন ঠিক কিনা? এ লক্ষণ হলো একের পর এক গজবের লক্ষণ। আর এই গজবগুলো কার সৈনিক? জোরে বলেন। এই গজব হলো আল্লাহর সৈনিক। আর এই গজবের মোকাবেলা করার মতন ক্ষমতায় পৃথিবীর জমিনে কারো নাই, একমাত্র কিছু নেতাদের ছাড়া। কতক্ষণ না কেন? এই যে কয়েক বছর আগে করোনা চলে গেছে, আমাদের এক নেতা বলেছিল আমরা করোনা থেকে শক্তিশালী মোকাবেলা করব। আরে আল্লাহ, কদিন পরে এমন কায়দা ওরে করোনা ধরছে, শেষ পর্যন্ত আইসিইউর ভিতরে। কতক্ষণ না কেন? সুতরাং আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আর আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন। আল্লাহ মানুষকে সুযোগ দেন ভালো হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। যার যার কাছে যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। স্বয়ং বঙ্গবন্ধু যদি জানতেন এই দেশটা স্বাধীন করার পরে এই স্বাধীন দেশে এক সময় স্বাধীনভাবে কোরআন হাদিসের কথা বলতে দেওয়া হবে না, বঙ্গবন্ধু কেন কোনো পাগলও দেশ স্বাধীন করতেন না। কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় স্বাধীনতার লাল সবুজের পতাকা পেয়েছি, মানচিত্র পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি আমরা। কথা বলেন ঠিক কিনা? কাজেই স্বাধীন এই দেশে কোরআনের কথা গোপন হবে না ওপেন হবে? সবাই বলেন, গোপন হবে নাকি ওপেন হবে? ওপেন কথা বললেই অনেকের চুলকানি শুরু হবে।
কতক্ষণ না কে ওপেন কথা বললে অনেকের চুলকানি শুরু হবে, এটাই হওয়া স্বাভাবিক। আমাশা আক্রান্ত রোগী যেমনি ভাবে দুধের ভিটামিন সহ্য করতে পারে না, অ্যালার্জি আক্রান্ত রোগী যেমনি ভাবে ইলিশ মাছ আর বেগুনের ভিটামিন সহ্য করতে পারে না, ডায়াবেটিস আক্রান্ত রোগী যেমনি ভাবে মিষ্টির ভিটামিন সহ্য করতে পারে না, এই সমাজে যাদের ইমানের ভিতরে অ্যালার্জি আছে তারাই কেবল কোরআনের ভিটামিন সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজ দুঃখজনক হলেও সত্য কথা, অনেক মাহফিলে যখন বক্তা কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে টাটকা টাটকা দলিল দিয়ে যখন কথা বলে, তখন কিছু মানুষ কিছু নেতা স্টেজে এসে বক্তাকে অপমান অপদস্থ করে স্টেজ থেকে নামায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে শ্রোতাও সজাগ হয়ে গেছে, শ্রোতা জানে বক্তার স্টেজে অপমান করা মানে ডাইরেক্ট কোরআনকে অপমান করা। কথা বলতে হবে ঠিক কিনা? বক্তাকে অপমান করা মানে কোরআনকে অপমান করা, কোরআনকে অপমান করা মানে আল্লাহ রাসূলকে অপমান করা, আর আল্লাহ রাসূলকে অপমান করা মানে ডাইরেক্ট আল্লাহকে অপমান করা। সুতরাং শ্রোতার বসে থাকে না, ডাইরেক্ট জুতা বৃষ্টি শুরু করে। কথা বলেন ঠিক কিনা? কাজে আমি স্পষ্ট কণ্ঠে বলতে চাই, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাখদুমের দেশ, খানজাহান আলীর দেশ, আহসানুল্লাহর দেশ, শরিয়াতুল্লাহর দেশ, টুপি দাড়ি পাঞ্জাবি আলাদের দেশ, আল্লামা সাইদির দেশ, বারো আউলিয়ার দেশ। যদি কোনো নাস্তিক মুরতাদ বেঈমান যদি কোরআনের মাহফিলে বাধা দেয়, আমরা প্যারেড করে উড়ে এসে দাঁত ভাঙা জবাব দেব। কারা কারা দুই হাত করে দেখান। আমার ভাইরা, আজকে আপনাদের এ ব্যায়াম ধরিস কেন? এর আগে কি মেডিসিন কেউ দিয়ে গেছে? আমার আগে গরমে সিদ্ধ হয়ে গেছেন গা? একটু ধৈর্য ধরেন, যতক্ষণ করব ইনশাল্লাহ চলবে এইভাবে। শুধু একটু তেল দিবেন, পারবেন না? আমি প্রায় মাহফিল একটা কথা বলি, কি জানেন? প্রায় মাহফিল একটা কথা বলি, কোন জিনিস আজকে তেল ছাড়া চলছে না। কতক্ষণ না কে এই যে লাইট মাইক চলতেছে, এর পিছনে তেলের উৎপত্তি আছে। কতক্ষণ ঠিক কিনা? তো শ্রোতাতে বক্তা তেল হলো শ্রোতা। স্যালো মেশিন যদি ঠিকঠাক তেল সার্ভিস ভালো দেয়, স্যালো মেশিন বন্ধ হয় না, চলতেই থাকে। জোরে বলেন, চলতেই থাকে কিনা? ঠিক শ্রোতারা যদি একটু ঠিকঠাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীরের তেলটুকু দেয়, বক্তা চলবে ইনশাআল্লাহ। ভিতরে মাল আছে, আপনাদের বাইরে করে নিতে হবে। পারবেন না? কথা বলেন না কেন? এজন্য একটু আপনারা অ্যাক্টিভ হন, শেষ পর্যন্ত পাই টু পাই একটু জবাব দেবেন, ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আর ভূমিকায় লম্বা করব না, একটু পরিবেশটা ঠিক করে নিচ্ছিলাম। যেহেতু প্রধান মেহমান এসে ব্রানি ভাত দিয়ে যাবেন, আমি একটু গোশ ভাত খাওয়াই যাই, ঠিক কিনা বলেন? আসুন, আমি আর ভূমিকা লম্বা করব না, যে কথাগুলো না বললেই নয় সেই কথাগুলো উপস্থাপন করলাম। এবার আমি ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? জোরে বলেন, কষ্ট হবে? কথা হবে কোরআন থেকে, কথা হবে রাসূলের হাদিস থেকে। কারোর পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না। তবে হ্যাঁ, কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বাস্তবতার সঙ্গে মিলায়া যুগ উপযোগী মানে রেফারেন্স দিয়ে প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। কষ্ট হবে? কষ্ট আপনারা পাইলে আসতেন না এখানে, ঠিক কিনা বলেন? কষ্ট যারা পাবে তারা কিন্তু এর ভিতরে ঢুকবে না, ওরা বাইরে এখানে ওখানে বিভিন্ন রকম ষড়যন্ত্র জাল বিস্তার করবে। কথা বলেন ঠিক কিনা? আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এইটাই চিন্তা করবে, আহারে এতগুলা লোক এরা মাহফিল শুনছে, কারোর তো অ্যালার্জি নেই, আমার এত জ্বলে কেন? ও ডেলি নলতা হাসপাতালে কিংবা মেডিকেলে রক্ত টেস্ট করে আর চিন্তা ভাবনা করে, আসলে আমার রক্তের ভিতরে সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এজন্য চিন্তা করার দরকার নেই, টেনশন করার দরকার নেই। কোরআন এবং হাদিসের কথা হবে, বাস্তবতার সঙ্গে মিলায়া ইনশাআল্লাহ ওয়াজ করব। থাকবেন তো? আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিবেন। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল আলী ইমরানের 181 নম্বর আয়াতের কিছু অংশ মাত্র তেলাওয়াত করেছে আমার ভাইরা। আসুন আমি পবিত্র কুরআনুল কারীম থেকে আলোচনা করব। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু
ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। একটু সাউন্ড বাড়ান ভাই, আমার কানে আওয়াজ আসতেছে না। আমার দিনী ভাইরা, কোন আয়াতের তাফসীর বুঝতে গেলে, ব্যাখ্যা বুঝতে গেলে আগে আপনাকে বুঝতে হবে আয়াতের শানে নজুলটা কি। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি আয়াতের শানে নজুলটা বাস্তবতার সঙ্গে মেলায়া বুঝতে পারেন, তাহলে প্র্যাকটিক্যালি আপনার জীবনে আমল করতে বেশ সুবিধা হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন আমি শানে নজুল থেকে আলোচনা করব, এর পরে বিস্তারিত পর্যায়ক্রমে আমি আলোচনা করব। এর আগে আয়াতের শাব্দিক অর্থটা একটু আমাদের শোনার দরকার আছে না নাই? আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলছেন লাকাদ সামিআল্লাহ, তাফসীর করছি কিন্তু খেয়াল করেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা। লাকাদ সামিআল্লাহ, আল্লাহ বলছেন আমি শুনেছি, খুব ভালো করে বুঝেন, আমি শুনেছি নিজে কানে। কাওলাল্লাযিনা ক্বালু, ওরা বলেছে, ইন্নাল্লাহা ফাকিরু, আল্লাহ ফকির। নাউযুবিল্লাহ বলবেন না। ওয়া নাহনু, আমরা আগনিয়া, ধনী। আল্লাহ বলছেন লাকাদ সামিআল্লাহু, আমি নিশ্চয় শুনেছি, কাওলাল্লাযিনা ক্বালু, ওরা বলেছে, ইন্নাল্লাহা ফাকিরু, আল্লাহ হচ্ছে ফকির, দরিদ্র, অসহায়, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হলাম ধনী। এখন এই কথা কি মেনে নেওয়া যায়? আল্লাহ কি ফকির? নাউযুবিল্লাহ হবে না? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, একমাত্র গোটা পৃথিবীর বুকে আমি হলাম একমাত্র ধনী, আর তোমরাই হলো ফকিরের জাত। কথা বলছেন কি? অনেকে হয়তো ধনী মানুষের ভিতরে থাকতে পারেন, বলবেন হুজুর আমি 100 বিঘা সম্পত্তির মালিক, আপনি আমার ফকিরের জাত বানাই দিলেন। বোঝার কোনো দরকার নাই, আপনি 100 বিঘা 1000 বিঘা সম্পত্তির মালিক হতে পারেন। বলেন তে জমিনের মালিকানা কার? ঘরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। ঠিক কিনা কোন? ঠিক কিনা কোন বলবেন? পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। তাহলে বলেন তুই জায়গা জমির মালিক কাকে? আর একটু জোরে বলেন কে? আমার দিনী ভাইরা খুব ভালো করে বুঝবেন। একজন বলেছিল লাকাদ সামিআল্লাহ, আল্লাহ বলছেন আমি নিজে কানে শুনেছি। কাওলাল্লাযিনা ক্বালু, ও বলেছিল ইন্নাল্লাহা ফাকিরু, আল্লাহ হলো ফকির আর আমরা ধনী, ওয়া নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী। আমার দিনী ভাইরা এ কথা কে বলেছিল আর কেনই বা বলেছিল? আসুন আমরা বিস্তারিত শানে নজুল থেকে জেনে নেই। আমার দিনী ভাইরা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাফসীরে জালালাইন, অন্যান্য ধর্মগ্রন্থের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর পরে এই আয়াতের কিছু অংশ নাজিল করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাগ করতেছেন? আসুন আসুন, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম তার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা শুনেছেন? কি হলো আপনাদের? কথা বলেন, নামটা কি শুনেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আল্লাহ রাসূলের পরে মদিনায় আল্লাহ তাআলা এই আয়াতখানি নাজিল করেছিলেন। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক যখন ইসলাম কবুল করেছিলেন, খুব ভালো করে বুঝেন, আমাকে বলেছে আপনি কোরআন হাদিস থেকে কথা বলবেন, এজন্য আমি কোরআনের তাফসীর থেকে, কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করলেন, ইসলামের সুশীতল ছায়াতলে তিনি যখন আসলেন, আসার পরে ইসলামের কিছু নিয়ম নীতি আছে না নাই? যে ব্যক্তি মুসলিম হবে, আল্লাহ বলছে তার দায়িত্ব পড়ে যায়, সে যেন আর বসে থাকে না, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত যেন অন্যের কাছে পৌঁছায়া দেয়। জোরে কান সুবহানাল্লাহ। এ কথাকার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমাদের ভিতরে এমন একটা দল থাকা উচিত,
এমন একটা সংগঠন থাকা উচিত, এমন একটা জাতি থাকা উচিত, এমন একটা দল থাকা উচিত যারা মানুষদেরকে দ্বীনের দিকে ডাক দিবে, আল্লাহর দিকে ডাক দিবে, কোরআনের দিকে ডাক দিবে, নামাজের দিকে ডাক দিবে, হাদিসের দিকে ডাক দিবে, কোরআনের পথে মানুষদেরকে ডাক দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা দল তোমাদের ভিতরে থাকা উচিত। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের ভিতরে একটা জাতি থাকা দরকার, একটা গোষ্ঠী থাকা দরকার, একটা সংগঠন থাকা দরকার যারা মানুষকে তারা দ্বীনের পথে ডাক দিবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। এমন একটা জাত তোমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন তোমাদের ভিতরে তারাই সবথেকে উত্তম জাত, তারাই সবথেকে ভালো, তারাই সবথেকে উচ্চমানের জাত। তারা কারা? আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার হবে না? আল্লাহ তাআলা বলেন তোমাদের ভিতরে তারাই সবথেকে উত্তম, তারাই সবথেকে ভালো যারা আল্লাহর দিকে মানুষদেরকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজগুলো তারা বন্ধ করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম করে পাঠিয়েছেন, আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ইমানদার করে পাঠিয়েছেন বাড়িতে বসে থাকার জন্য না দ্বীনের কাজ করার জন্য? আর একটু জোরে বলেন। আল্লাহ বলছেন ওর কথা থেকে আর কার কথা ভালো হতে পারে, ওর কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওর কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে, ওর কথার চেয়ে কার কথাগুলো ভালো হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাক দেয়, যে মানুষদেরকে নবীর পথে ডাক দেয়, যে মানুষদেরকে দ্বীনের পথে ডাক দেয়, ইসলামের পথে ডাক দেয়। এর কথার থেকে আর কারোর কথা উত্তম হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমার দিনে ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, যখন সে আল্লাহর দিকে মানুষদেরকে ডাক দিবে আর সে নিজে আমল করবে আর বলবে আমি একজন মুসলমান, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তুমি যখন মানুষদেরকে ডাক দিবা, কি দিয়া ডাক দিবা? এতগুলা মানুষ, একটু জোর হবে না? কি দিয়া ডাক দিবা? আল্লাহ তাআলা নবীকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু ইউবাল্লিগ তাবলীগ, তুমি তাবলীগ করো, তুমি ওয়াজ করো, তুমি এমন করে বক্তব্য দাও, তাফসীর করো। কি দিয়া? আর একটু জোরে বলেন কি দিয়া? যদি তুমি কোরআন দিয়ে তাফসীর না করো, যদি তুমি কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত না দাও, যদি তুমি কোরআন থেকে কথা না বলো, তোমার রিসালাতের দায়িত্ব কিন্তু পালন হবে। আরো জোরে বলেন হবে। কিন্তু আজ দুঃখ
দুঃখজনক হলেও সত্য। আল্লাহ বলছে কোরআন থেকে কথা বলো, কোরআন থেকে মানুষদেরকে কোরআন দিয়ে ডাক দাও। কিন্তু আজ আমার দেশে হাজারো ভাবে দাওয়াতি কাজ হয়। অনেক অনেক দাওয়াতি কাজ আছে 3 ঘন্টা ওয়াজ করি, চোখের পানি নাকের পোটায় একসঙ্গে মিশ করি চলে যাবে। চিরুনি অভিযান চালাবেন, একটা হাদিসও পাবেন না, কোরআনের আয়াতও পাবেন না। কথা হয় না? ঠিক কিনা বলেন? আমার দিনী ভারত শুধু তাই না, এমন এমন বাবার দরবার আমার দেশে আছে, সব আছে, জিকির আছে, ফিকির আছে, তরিকা আছে, এমন করে শিকুল আছে, গাঞ্জা আছে, চট আছে, জট আছে, আছে না নাই? ন্যাংটা আছে, মাথায় সালার চট, পরনে চট, মাথায় জট, আছে না নাই? বিভিন্ন রকম জিকির দিবে, তরিকা দিবে, কিন্তু ওই সমস্ত দরবারে যখন যাবেন একটা কোরআনও নাই, হাদিসও খুঁজে পাওয়া যায়। আর একটু জোরে বলেন যায়? আমার দিনী ভাইরা, এক এক দরবারে যাবেন আপনার এক একটা জিকির দিয়ে বসিয়ে রাখবে। কোন দরবারে যাবেন আপনার এই জিকিরটা দিবে, আমার দেহের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, বান্ডারিং জামাই পাগল বানাইছে, আছে না নাই? দেখেন ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, বান্ডারিং জামাই পাগল বানাইছে। পানি কলকলায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, কলকলায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আন্ডা বাসাং আমরা কাছে আয়। দেখের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, বান্ডারিং জামাই পাগল বানাইছে, আছে না নাই? আর একটা জীবন আছে না নাই? আবার কোন এক দরবারে যাবেন আপনার আর এক রকম জিকির দিবে, জীবন মহরণ নাউবাসাইলাম, জীবন মহরণ নাউবাসাইলাম, কাজা তোর নামে আমাকে লইয়া যাও মোর মহদিনার পাও, আছে না নাই? বাবা তোমার চরণ ধরি, আছে না? বাবা তোমার চরণ ধরি, জলদি নামর তাড়াতাড়ি, দেখব আমি নঞ্জন বরে, দেখব আমি নঞ্জন বরে, তোদের মাঝেতে আমাকে লইয়া যাও মোর মহদিনার পাও, আছে না নাই? আমার ভাইরা, বাংলার জমিনে 1 নয় 2 নয় 48,000 পীরের বেশিও পীর, জোরে কান নাউজুবিল্লাহ। কিন্তু অধিকাংশ বাবার দরবারে যাবেন, কোরআন নাই, হাদিস নাই, সঠিক পথে নাই, বিভিন্ন রকম ভাবে কায়দা কৌশল করে ধরি মানুষদের টাকাগুলো তারা হাতায়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কসম করে বলছি, 48,000 পীরের দরবার থেকে যদি কোরআনের আওয়াজ এসে যেত, 48 ঘন্টা সময় লাগতো না, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মতলব পূরণ করা, কতক্ষণ ঠিক কিনা? ওরে ওহ ভণ্ড বাবা, ওরে ওহ পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, ঠিক কিনা বলেন? ওরে ওহ পাগলা বাবা, ওরে ওহ ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মোসে ঢেকেছে মুখ, মোসে ঢেকেছে মুখ, চিনা যাই না কি কারবার। ওরে ওহ পাগলা বাবা, ওরে ওহ ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা নবীকে বললেন, ইয়া রাসূল, মানুষদেরকে যখন তুমি দ্বীনের পথে ডাক দিবা, কোরআন দিয়ে ডাক দিবা। আমার দিনী ভাইরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলামের সুশীতল ছায়াতলে তিনি যখন আসলেন, তার পরে দ্বীনের দায়িত্ব পড়ে গেল, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি হয় সেটা অন্যের কাছে পৌঁছায়া দাও। ঠিক কিনা বলেন?
কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন তিনি শুনলেন যে আমি একজন আমানতদার, কোরআন আমার কাছে আমানত, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন ফি রায়াতিহি, প্রত্যেকই আমানতদার, আরে আমানতের খেয়ানত সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন তিনি এই দায়িত্ব পাওয়ার পরে তিনি সর্বপ্রথম চলে গেলেন ইহুদিদের একটা পাঠশালার ভিতরে। জোরে বলেন কি শালা? আর একটু জোরে। ইহুদিদের একটা পাঠশালার ভিতরে চলে গেলেন। এই পাঠশালার ভিতরে এমন একজন ব্যক্তি তাদের পাঠদান করতেছিলেন, কিতাবের ভিতরে পাওয়া যায়, তাফসিরে পাওয়া যায়, তার নাম হলো ফানহাস। জোরে বলেন নাম কি? এই ফানহাস তৎকালীন জমানায় কয়েকটি বড় বড় কিতাবের পণ্ডিত ছিলেন, তাওরাত, জাবুর, ইনজিল, বড় বড় গ্রন্থের তিনি পণ্ডিত ছিলেন। তিনি দিক নির্দেশনামূলক তার অনুসারীদেরকে তিনি দাওয়াতি কাজ করতেছিলেন। এমন সময় আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাওয়াতটা নিয়ে গেলেন তার কাছে। যে বলতেছেন ফিনহাস তুমি শুনে রাখো, আমি জানি বর্তমান জমানায় সব থেকে বড় বড় 3টা গ্রন্থের তুমি পণ্ডিত, সুতরাং তোমার ওই কিতাবের ভিতরে লেখা আছে, লিখিত আছে, সাফা আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে। সুতরাং তুমি সেই আল্লাহর প্রতি ঈমান আনো, রসুলের প্রতি ঈমান আনো, আর কোরআনকে তুমি নিজের জীবনের আদর্শ বই হিসাবে মেনে নাও, নিজের জীবনের গাইড বুক হিসাবে মেনে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মরার সঙ্গে সঙ্গে তোমার জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দাওয়াতটা কি খারাপ? জোরে বলেন খারাপ? যৌক্তিক অযৌক্তিক কোনো কথা বলেননি, তিনি যুক্তি তর্ক দিয়ে বলেছেন ফানহাস তাফসীরি ঘটনা। ফানহাস তুমি তো যে কিতাব পড়তেছো ওই কিতাবের ভিতরে লেখা আছে, লিখিত আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে, সুতরাং তুমি সেই কিতাবের প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো। এই কথা বললেই সঙ্গে সঙ্গে পাশপ্রতীয় ক্রিয়া শুরু হয়ে গেল। ফানহাস বলতেছে, হে আবু বকর তুমি কোন আল্লাহর কথা বলছো? যে আল্লাহ এতটা হতদরিদ্র, ফকির, গরিব, মিসকিন, আমাদের কাছে ঋণ চাই, লোন চাই, ধার চাই, তুমি কি সেই আল্লাহর কথা বলতেছো? জোরে কন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক ফানহাসকে ভালো কথা বলেছিলেন না খারাপ কথা বলেছিলেন? ভালো কথা বলার কারণে সঙ্গে সঙ্গে পাল্টা জবাব তারে দিয়ে দিল, গালিগালাজ করলো, অশ্লীল ভাষা তার সঙ্গে ব্যবহার করলো। আমার দিনী ভাইরা তাকে গালিগালাজ করলো, হুমকি ধামকি দিল, আল্লাহকে গালি দিল, মুহাম্মদকে গালি দিল, কোরআনকে গালি দিল। আবু বকর সিদ্দিক তিনি আর স্থির থাকতে পারলেন না। এবার আমার দেশের দিকে তাকান, কোরআন থেকে যারাই কথা বলে, সঠিক কথাগুলো বলে, এরা সঠিক দাওয়াত দেওয়ার কারণে বিভিন্ন রকম মন্তব্য আছে না নাই? গালিগালাজ আছে না নাই? কাউকে বলে তেতুল হুজুর, কথা হয় না, কাউকে বলে জঙ্গিবাদ, কাউকে আবার মৌলবাদ, কাউকে আবার তালেবান, আছে না নাই? শুধু কোরআন থেকে দাওয়াত দেওয়ার কারণে, কোরআন থেকে প্রচার করার কারণে, কোরআনের তাফসীর করার কারণে আজকে তাদের বিভিন্নভাবে অপবাদের বালা তাদের বহন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলেমরা যখন বাংলার জমিনে বলে আলাহুল খালক ওয়াল আম, জমিন যার, আইন চলবে তার, কাজেই আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে, আল্লাহর দুনিয়া আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করতে হবে, আল্লাহর দুনিয়া আল্লাহর কোরআন দিয়ে জিনার বিচার করতে হবে, আল্লাহর দুনিয়া আল্লাহর কোরআন দিয়ে এমন করে নামাজের আইন কায়েম করতে হবে, আল্লাহর দুনিয়া আল্লাহর কোরআন দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি আইন কায়েম করতে হবে, আল্লাহর দুনিয়া আল্লাহর কোরআন দিয়ে নির্বাচন করতে হবে। তখন এক শ্রেণীর নাস্তিক মুরতাদ বেঈমানদের মাথা গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, কার কলিজায় আগুন ধরে যায় ওটা আমরা দেখতে চাই না, কার মুখটা মলিন হয়ে যায় ওটা আমরা দেখতে চাই না। যতদিন আল্লাহর দুনিয়ায় থাকবো আল্লাহর কোরআনের কথা বলে যাব, যতদিন আল্লাহর দুনিয়ায় থাকবো বাঘের মতন বেঁচে থাকবো, যতদিন আল্লাহর দুনিয়ায় থাকবো সিংহের মতন বেঁচে থাকবো, যতদিন আল্লাহর দুনিয়ায় থাকবো কোরআন প্রচার করব। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিব কোরআনটা বুকে নিয়ে বিদায় নেব। মাঝখানে যদি কোনো বাতিল শক্তির মোকাবেলা করতে হয়, সাতক্ষীরার মুসলমান রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা।
আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। কথা বলেন ঠিক কিনা? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সাপ পালিয়ে যাবে আপনারা উঠে দাঁড়ালে। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যখন যুক্তি তর্ক দিয়া যখন ফানহাসকে দাওয়াত দিলেন, ফানহাস বললেন, হে আবু বকর, তুমি কোন আল্লাহর কথা বলছো যে আল্লাহ এতটা হত দরিদ্র, গরিব, ফকির, মিসকিন, অসহায় আমাদের কাছে ঋণ চাই, লোন চাই, ধার চাই? ও আবু বকর, তুমি এই আল্লাহর দাওয়াত আমার কাছে নিয়ে এসেছো। আমি আগেই বলেছি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম সাহাবী এই দুনিয়ায় আর কেউ আসবে না। আরহামু বি উম্মতি আবু বকর। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের ভিতরে সবথেকে নরম সাহাবী, শান্ত ভদ্র সাহাবী আমার আবু বকর। আবু বকর যখন আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য শুনলেন, আল্লাহ সম্পর্কে বাজে কটূক্তি শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে আবু বকর আর হাম থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে তিনি আসাদ হয়ে গেলেন, সিরিয়াস শক্ত হয়ে গেলেন। আস্তে আস্তে করে হাতের হাতা গোটানো শুরু করে দিলেন। তিনি এই চিন্তা মাথায় রাখলেন না, আমি যদি এখন ফিনহাসকে আঘাত করি, তার শত শত অনুরাগী অনুসারী আছে, তারা আমার আঘাত করতে পারে, তারা আমাকে মারতে পারে, আমাকে মেরে ফেলতে পারে, দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারে। এই চিন্তা তার মাথায় আসার কোনো সুযোগ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাহু আলাল কুফফারি রুহামাহু বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তার চিন্তা করার কোনো সুযোগ নাই। মন্তব্য করেছে আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে। আবু বকর সিদ্দিক আস্তে আস্তে হাতা গোটানো শুরু করে দিয়েছে। হাতা গোটানোর পরে তার মুখের ভিতরে একের পর এক আঘাত করতে লাগলেন। আঘাত করতে করতে ফানহাস মাটিতে পড়ে গেল। আর ওদিক দিয়া শত শত অনুসারী যারা ছিল ওরা দৌড়াচ্ছে, তাই একটারও কানের পাতা দেখা যাচ্ছে না। সুবহানাল্লাহ হবে না? ওরা দৌড়ায় আর বলে, একজন আবু বকর 100 জনের আবু বকরের ভূমিকা পালন করতেছে। কতক্ষণ ঠিক কিনা? কারণ ইমানদাররা এমনই হওয়া উচিত। কাফের মুশরিক বেঈমান হাজার হাজার থাকলেও একজন ইমানদারের কাছে হাজার বেঈমান কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আজ যদি বাংলার জমিনের মুসলমান আবু বকরের ইমানের মতো ইমান উজ্জীবিত হয়ে উমরের মতো ইমান নিয়ে যদি মাঠে নামতে পারত, বাংলার জমিন ছেড়ে বাতিল পালাতে বাধ্য হতো। কতক্ষণ ঠিক কিনা? আমার দিনী ভাইরা, খুব গভীর মনোযোগ দিবেন। আমার কলিজার ভাইরা, আমার বন্ধুরা, খুব গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। যখন শত শত অনুসারী তারা যখন চলে গেল, এবারে দিক দিয়ে ফানহাস চিন্তা করতেছেন, এর তো একটা বিহিত করা দরকার, এর একটা ফয়সালা করা দরকার, এর একটা বিচার করা দরকার। এই বিচারটা দিব কার কাছে? কারণ আমার দলের লোক যে করা আছে সব তো সুবিধাবাদী জিন্দাবাদ। কথা কয় না? এরা টাকা ছাড়া কেউ মাঠে নামে। ইমানদার যারা হয় এরা পরকালকে বিশ্বাস করে, এই দুনিয়ায় নিজের স্বার্থ জীবন সব ত্যাগ করে দেয়। আর যারা বেঈমান কাফের হয় 500 টাকা বিরানি আর পলোয়া ছাড়া মাঠে নামে। আরো জোরে বলেন নামে। আমার দিনী ভারত, এই ফানহাস কি করলেন যে কার কাছে বিচার দিব? সঠিক বিচার কার কাছে গেলে পাবো? বিচার দিবে না। বিচার নিয়ে গেলেন আবু বকরের দলের নেতা মুহাম্মাদের কাছে। সুবহানাল্লাহ হবে না? আচ্ছা, আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর আল্লাহ রাসূলের দলের লোক। কতক্ষণ ঠিক কিনা? এখন ফানহাসকে মেরেছে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। এই ফানহাস বিচার নিয়ে গেছে কার কাছে? নবীর কাছে। এই বিচার কি সঠিক হবে? হ্যাঁ, কোনো সংশয় আছে?
সন্দেহ আছে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথী, আপনার মুরব্বী আবু বকর আমাকে মেরে দেখেন কি করে দিয়েছে, আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান। এমন করে যখন বললেন আমাকে মেরে দেখো কি করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন। আমার ভাইরা, আবু বকরের কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বলতেছেন, ও ফানহাস, তুমি নামটা একটু মেনশন করে বলো, নামটা একটু ঠিক করে বলো। আবু বকর মারে নাই, মারলে তোমার উমর মারলে মারতে পারে। বললেন না, আবু বকর আমার মেরেছে, উমর কেন মারতে পারে? ও ফানহাস, তুমি শুনে রাখো, আবু বকর রাস্তা দিয়ে গেলে শয়তানটা ওই রাস্তায় যায়, কিন্তু তোমার যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তায় কিন্তু শয়তান 40 দিন যায় না। আমার দিনী ভাইরা, বিচার কি সঠিক হবে? জোরে বলেন হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, এমন সময় একজন ইহুদি এসে বলতেছেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইসলামে কি সঠিক বিচার আছে? ইসলামে কি সঠিক বিচার হয়? সকল দলের মানুষ এখানে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা সকলে কার গোলাম? আমরা প্রত্যেকেই এমন ইমানদার হতে চাই যে ইমানের বলে বলিয়ান হয়েছিলেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যান্য সাহাবারা যে শক্তিতে, যে পাওয়ারে তারা উঠেছিল, ইমানের তেজ পাওয়ার দেখে গোটা পৃথিবী তারা ইসলামের শিশিতল ছায়াতলে নিয়ে এসেছিল। আমরাও তাদের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ তুলে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, ওরা হয়তো মনে করতেছে বাংলাদেশের সংখ্যালঘু আলেম, বাংলাদেশের সংখ্যালঘু মুসলমানদের পরে আমরা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করছি, এটা তারা মাথা পেতে নিতেছে। কিন্তু তা আল্লাহ কিন্তু বসে বসে এটা দেখে না, কথা বলেন ঠিক কিনা? আজ হোক কাল হোক, এই বাংলার জমিনে একদিন আলেমদের চোখের পানি কবুল হবেই হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওরা হয়তো মনে করতেছে বিদেশের জমিনে আলেমেরা বসে বসে তামাশা দেখছে না, আলেমরা বিদেশের জমিনে তামাশা দেখছে না, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে বাংলার জমিনের জন্য কাঁদছে। যারা জেলখানার ভিতরে অবস্থান করতেছে বাংলার জমিনের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে কেঁদে বিছানা ভিজায়। কাজেই আজ হোক কাল হোক, আলেমদের চোখের পানি, জালেমদের ক্ষমতার মস্তক ভেঙে খান খান করে বাংলার অলিতে গলিতে কোরআনের রাজ কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না, কথা বলেন ঠিক কিনা? কাজেই ভয় পাবার কোনো কারণ নাই। আমি হুজুরের ভক্ত, আমার নামে হুজুরের নাম, কথা কন ঠিক কিনা? সাইফুল্লাহ আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি সাইফুল্লাহর নামে যারাই বক্তারা আছে দেখেছি তারাই সব ধারালো, কথা কন ঠিক কিনা? ওনার বক্তব্য অনেক আগ থেকে আমি শুনি, উনি খুব সুন্দর আলোচনা করেন। আমার পাশেই বসে আছেন, ওনার সঙ্গে সাক্ষাৎ পেয়ে আমি আমার নিজেকে বড় ধন্য মনে করতেছি। এজন্য আসুন, আমি আবারও আপনাদের সালাম বিনিময় করে আমি বিদায় নিচ্ছি, যেহেতু মেহমান পাশে বসে থাকলে কথা বলতে গেলে বেয়াদবি হয়ে যায়, কথা কন ঠিক কিনা? এই জন্য ওনার বক্তব্য এবার শুরু হবে, আমি এখানে শেষ করছি। এসেছিলাম আমি আপনাদের মাঝে, 1-1.5 ঘন্টা রয়েছি বসে, এসেছিলাম আমি আপনাদের মাঝে, 1-1.5 ঘন্টা রয়েছি বসে, এসেছে এবার বিদায় চিঠি, অশ্রুতে ভরে যাই দুটি আখি, মোনাজাত আমি দেব নাকি?